আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিউজটা। দেখতে পাচ্ছি যে একদম গণমাধ্যমে ব্যাপক পরিমাণ প্রচার হচ্ছে। জামাতের একজন নেতা, প্রিয় দর্শক, ফরিদপুর জেলার বলমারী থানার বলমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের একজন আমির ইমাম নাম করে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে অথবা তার পদ কেড়ে নেওয়া হয়েছে, এরকম একটা নিউজ আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, আসলে জামাতের সামান্য কোনো কিছু যদি নিউজ পাওয়া যায় সেটাকে বড় আকার করে দেখানো হয় এবং সেটাকে হাইলাইট করা হয়। এটা একটা মিডিয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র জামাতকে নেগেটিভ করার জন্য। কিন্তু তাদের এই ষড়যন্ত্র যুগে যুগে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ব্যর্থ হবেই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে মূল বিষয়গুলো তুলে ধরবো। এটা কিন্তু আমার এলাকার ঘটনা, এই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে আমরা আপনাদেরকে শোনাবো যে এইখানে যিনি বলমারী থানার যিনি আমির আছেন, পৌর আমির আছেন, তার মুখ থেকে শুনবো যে আসলে মূল ঘটনা কী ঘটছে। চলেন তার সংবাদ সম্মেলনটা আমরা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বলমারীবাসী, আমি সৈয়দ নিয়ামুল হাসান, পৌর আমির, বাংলাদেশ জামাত ইসলামী বলমারী। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমার বলমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমির মোহাম্মদ ইমাম মোল্লাকে নিয়ে জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সংক্রান্ত বিষয়ে একটি নিউজ করা হয়েছে, যাহার কোনো সত্যতা এখনো আমরা পাইনি। তারপরও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে আমরা তাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করেছি। ইমাম মোল্লার সাথে কথা বলে আমরা জানতে পারি মেয়েটা তার প্রতিবেশী হওয়ায় আগের থেকে পরিচিত এবং ইমাম যেহেতু একটা প্রাইভেট হসপিটালে চাকরি করে, এজন্য সেবা সংক্রান্ত বিষয়ে তাহার সাথে ওই মেয়ের ফোন এবং মেসেজের কথা আদান প্রদান হয়েছে। আমরা কুরুচিপূর্ণ কোনো কথা এবং মেসেজ পাইনি। আমরা ওই মেয়েটার সাথে কথা বলে ওরকম কিছু পাইনি এবং ঘটনার সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে একটি স্বার্থান্বেষ মহল এবং বিভিন্ন মিডিয়া অতিরঞ্জিত সংবাদ প্রচার করছেন, যেটা আমাদের সংগঠনের ভাবমর্যাদা নষ্ট করছে। এজন্য আমরা মিডিয়ার কর্মীদেরকে বলবো, হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন পৌর আমিরের বক্তব্য শুনলেন। যেহেতু অভিযোগ এসেছে, জাস্ট একটু হয়তো সামান্য শোনা মেলা করা হয়েছে, মেয়ের কাছ থেকে শোনা হয়েছে, ছেলের কাছ থেকে শোনা হয়েছে, ওই কথোপকথনের কিছু মেসেজ আদান প্রদান, যেগুলো খুবই ভালো এবং হেল্পিং। যেহেতু পাড়া প্রতিবেশী আর জামাতের নেতারা তো সমাজকর্মী, অতএব তাদের সেবা যত্ন অথবা প্রয়োজনে কথাবার্তা হয়তো হয়েছে। এখন মোবাইলের যুগ, মেসেজের যুগ, আশেপাশে পাড়া প্রতিবেশী হতেই পারে। তো এই সব দিক লক্ষ্য করে যেভাবে মিডিয়া পরকীয়ার অভিযোগ এনে যেভাবে মিডিয়া ষড়যন্ত্র করে ভাইরাল করেছে, এই জামাত নেতাকে অপমান করেছে, এই কারণে প্রিয় দর্শক, স্থানীয় জামাত কিন্তু তাকে সাময়িকভাবে পদ থেকে কিন্তু অব্যাহতি দিতে বাধ্য হয়েছে এবং বলা হয়েছে যে পরবর্তীকালে পূর্ণ তদন্ত করে যদি সত্যটা পাওয়া যায় তাহলে বহিষ্কার হতে পারে, আরও ব্যবস্থা গ্রহণ করবে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরাও সেটাও বলি, সাময়িক অব্যাহতি করা হয়েছে, ভালো হয়েছে, কিন্তু সঠিকভাবে তদন্ত করে এটা দেখতে হবে, না হলে একজনের উপর জুলুম করা হবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে শোনাবো সেই যার বিরুদ্ধে অভিযোগ, সেই জামাত নেতা কি বলেছে এই ব্যাপারে। চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় বলমারীবাসী, আমি মোহাম্মদ ইনামুল মোল্লা, বাংলাদেশ জামাত ইসলামী বলমারী পৌরসভা ৯ নং ওয়ার্ড আমির। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাকে নিয়ে জাতীয় স্থানীয় গণমাধ্যমে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সংক্রান্ত বিষয়ে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যার কোনো সত্যতা নেই।
এবং বোয়ালমারী পৌর জামাত শুধুমাত্র কথা বলার কারণে কোনো রকম সত্যতা যাচাই বাছাই না করেই আমাকে ৯ নং ওয়ার্ড আমির থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। বোয়ালমারী পৌর জামাত আমি এবং ভুক্তভোগী নারীর সাথে কোনো কথা বা সত্যতা যাচাই না করেই আমাকে ৯ নং ওয়ার্ড আমির থেকে অব্যাহতি দেওয়াতে আমি খুবই মর্মাহত এবং জাতীয় স্থানীয় গণমাধ্যম ও এলাকার কুচক্রী মহল আমার বিরুদ্ধে আনীত মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করাতে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদে আমি সম্পূর্ণ নির্দোষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এখানে সে একটা লিখিত বক্তব্য দিয়েছে। তো আমি মনে করি তার আরও বিষয়টি ভেঙে বলা উচিত। এই সামান্য লিখিত বক্তব্য শোনার জন্য কিন্তু মানুষ বসে নাই, কারণ এটা একটা গুরুতর অভিযোগ। সারা বাংলাদেশে কিন্তু বদনাম ছড়াই গেছে এবং বিভিন্ন জায়গায় ওই যে আপনার এমপি যে কাজটা করলো, সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম, তার কারণে কিন্তু সারা বাংলাদেশে জামাতের ইমেজটা নষ্ট হয়েছে। এরপরে গুটি কয়েক জায়গা সামান্য ছোটোখাটো কিছু হচ্ছে, সেগুলোকে মিডিয়া যেভাবে বড় আকার করে দেখাচ্ছে, এতে জামাতের কেলেঙ্কারি কিন্তু বাড়তেছে, মান সম্মান কিন্তু নষ্ট হচ্ছে। এত বছর কিন্তু কোনোদিনও শেখ হাসিনার সময় কিন্তু জামাতের বিরুদ্ধে এই ধরনের নারী গঠিত কোনো বিষয় কিন্তু কখনো কেউ অভিযোগ করতে পারে নাই, কিন্তু এটা কিন্তু দুঃখজনক এবং জামাতের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো সত্য হলে অবশ্যই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে যে অনেকেই ষড়যন্ত্র করতেছে, মিডিয়াও ষড়যন্ত্র করতেছে জামাত নেতাদেরকে বিতর্কিত করার জন্য, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এই জন্য আমি মনে করি, যেহেতু এই ইমামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, তার শুধুমাত্র এই লিখিত বক্তব্য দিলেই হবে না, তাকে বিস্তারিত বিষয়টা তুলে ধরতে হবে। তার যদি সৎ সাহস থাকে, সে যে কথোপকথন বলছে, মেসেজে হোক ফোনে হোক, সেগুলো সবাইকে দেখানো হোক, সবাই দেখুক, ওপেনে দেখানো হোক ওই বিষয়গুলো, আমরাও দেখতে চাই সে কী বলছে। ওইগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কোনো প্রেমের সম্পর্ক, পরকীয়ার আর কোনো সম্পর্ক আছে কিনা। আপনার যদি সৎ সাহস থাকে, আপনি বিস্তারিত বিষয়গুলো তুলে ধরেন। আমরা আরও জানতে চাই সেই মহিলার বক্তব্য। সাংবাদিকদেরকে বলবো, আপনার সেই পরকীয়া নারীর কাছে যান, সেই প্রবাসীর স্ত্রীর কাছে যান, সে কি বলে। কারো কোনো বক্তব্য কিন্তু স্পষ্ট না, খালি মিডিয়ায় কিন্তু ব্যাপক পরিমাণ নিউজ করতেছে। এতে কিন্তু জামাতের বদনাম হচ্ছে, সুনাম নষ্ট হচ্ছে। এজন্য আমরা চাই আরও বিস্তারিতভাবে তুলে ধরা হোক বিষয়গুলো, এবং এগুলো সত্য হলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু যদি সত্য না হয়, একজন জামাত নেতার মান সম্মান হানি করার জন্য অবশ্যই মিডিয়ার দায় থাকবে। মিডিয়াকে এই দায়ভার নিতে হবে, তাদেরকে ভুল স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, জাতির সামনে স্পষ্ট করতে হবে যে হ্যাঁ, আমরা মিথ্যা নিউজ করেছি, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দেন। সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না, এটা খুব কঠিন জিনিস। এজন্য বলবো, আপনারা যারা দেখতেছেন, আপনারাও এত সহজে বিশ্বাস করবেন না, আপনারাও একটু যাচাই বাছাই করবেন। প্রিয় দর্শক, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।